4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কমপক্ষে 450 বিনিয়োগকারী অংশ নেন। প্রাথমিক পর্যায়ে কয়েকটি বড় কোম্পানি $500 মিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। তবে তাৎক্ষণিক বিনিয়োগের চেয়ে স্থায়ী বিনিয়োগ সুবিধাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে একই দপ্তর থেকে বিনিয়োগকারীদের আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বিডা। প্রাথমিক পর্যায়ে খুব বেশি প্রতিশ্রুতি না পেলেও বাংলাদেশে স্থায়ী বিনিয়োগে বড় সুযোগ তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এতে বাংলাদেশে মুখ থুবড়ে পড়া বৈদেশিক বিনিয়োগ সচল হবে। বিদেশি বিনিয়োগ ছাড়া আমাদের যে প্রবৃদ্ধি ধারা, সেই প্রবৃদ্ধির ধারা বজায় রাখা সম্ভব না এবং এমপ্লয়মেন্ট জেনারেশনেও সম্ভব না। এখান থেকে কিছু বিনিয়োগকারীর মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হবে। সেখান থেকে হয়তো কিছু বিনিয়োগ সরাসরি যেমন কিছু প্রমিস করেছে, এই প্রমিস যদি তারা ভালোভাবে সম্পন্ন করতে পারে তাহলে কিন্তু আরও বিনিয়োগকারী উৎসাহিত হবে। বিশ্বের কমপক্ষে 50টি দেশের বিনিয়োগকারীরা এসেছেন সম্মেলনে। বিনিয়োগকারীদের এমন আগ্রহ বিশ্বের অন্য বড় বিনিয়োগকারীদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। বাংলাদেশে কি কি ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস আছে, যেমন স্পেশাল ইকোনমিক জোনস আছে, ইপিজেডস আছে, সেখানে আমরা কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারি বা অন্যান্য যারা অলরেডি ইনভেস্ট করেছে তারা কিভাবে লাভবান হচ্ছে সেটা আমরা ওয়ার্ল্ডের বড় বড় দেশগুলোকে দেখাচ্ছি। এই যে এতগুলো দেশের এতগুলো ইনভেস্টর এসছে, সেটা যারা আসে নাই এখন তাদের কাছে একটা সিগন্যাল দেবে যে ঠিক আছে, ওরা যেহেতু এসছে নিশ্চয়ই এখানে কোনো একটা পজিটিভ ডেভেলপমেন্ট বা হওয়ার সুযোগ আছে। সুতরাং তারাও ভবিষ্যতে আগ্রহী হবে যে বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে। তবে বাণিজ্য কূটনীতিকে কাজে লাগাতে হলে স্থায়ী পরিকল্পনা দরকার বলে মনে করছেন তারা। ওয়ার্ল্ডের মাল্টি সেক্টরাল ইনভেস্টমেন্ট আনতে পারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমাদের যে আজকে গার্মেন্টস শিল্প গড়ে ওঠার পেছনে সাউথ কোরিয়ার ইনভেস্টমেন্টের ভূমিকা আছে। দেশ গার্মেন্টস তাদের মাধ্যমে তারা হচ্ছে প্রথম গার্মেন্টস যাদের থেকে আজকে গার্মেন্টস শিল্পটা আস্তে আস্তে বিকশিত হয়ে বাংলাদেশের অর্থনীতির একটা প্রাণকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা শুধু গার্মেন্টস শিল্পে আটকে আছি। বাংলাদেশের রফতানির 85% শুধুমাত্র আরএমজি এক্সপোর্ট থেকে আসে। আমরা কিন্তু ডাইভার্সিফিকেশনে যেতে পারি নাই। বাংলাদেশকে বিনিয়োগ হাবে পরিণত করতে শিল্প খাতকে বহুমুখীকরণ ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বলে মত তাদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।